হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। নুডলস খেতে আমরা কম বেশি সবাই পছন্দ করি, আর সেটা যদি হয় চাইনিজ ভেজিটেবল চাউমিন নুডলস, তাহলে তো কোনো কথাই নেই। তাই আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো চাইনিজ ভেজিটেবল চাউমিন নুডলস। এই নুডলস তৈরি করার ক্ষেত্রে অনেকেরই কমপ্লেন থাকে, একটি আরেকটির গায়ে লেগে থাকে, ঝরঝরে হয় না, আর রেস্টুরেন্টের মতো টেস্টি হয় না। তাই আজকে আমি আপনাদের সাথে এই নুডলস তৈরির সম্পূর্ণ টিপস শেয়ার করব। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে চুলা একটি পাত্র বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে গ্যাস অন করে দিচ্ছি। পানি যখন ফুটতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্টিক নুডলস। এই নুডলস না ভেঙে আস্তই রেখেছি, এতে করে চাউমিন নুডলস দেখতে অনেক সুন্দর লাগবে। আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের নুডলস ব্যবহার করতে পারবেন। এখন আমি এই নুডলস 4 মিনিট হাই হিটে জাল করে সিদ্ধ করে নেব। খেয়াল রাখতে হবে যেন 4 মিনিটের বেশি না হয়ে যায়, তাহলে নুডলসটা বেশি সেদ্ধ হয়ে যাবে। তাই চেষ্টা করবেন 4 মিনিট হাই হিটে জাল করে নিতে। এই 4 মিনিটের মধ্যে নুডলস প্রায় 85% সেদ্ধ হয়ে যাবে। ঠিক 4 মিনিট পর চুলা অফ করে একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। তারপর এর মধ্যে আমি নর্মাল পানি দিয়ে নুডলসটাকে ঠান্ডা করে নেব। নুডলসটাকে একটি পাত্রে রেখে কাঁটা চামচের সাহায্যে আলাদা করে এর মধ্যে 1 চা চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। চামচের সাহায্যে নুডলসগুলোকে উল্টে পাল্টে ভালো করে মিক্স করে নেব, যাতে করে নুডলস একটি আরেকটির গায়ে লেগে না থাকে। নুডলস রান্না করার জন্য চুলা একটি কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তারপর গ্যাস অন করে হাই হিটে 1 মিনিটের মতো তেলটাকে গরম করে নেব। এরপর কিচেন টিস্যু দিয়ে তেলটাকে মুছে নেব। তারপর চুলা অফ করে কড়াই ঠান্ডা করে নেব, এতে করে কড়াইয়ের গায়ে নুডলস লেগে থাকবে না। কড়াই ঠান্ডা হয়ে গিয়েছে। এখন গ্যাস অন করে এর মধ্যে প্রায় 4 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল অ্যাড করে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন কুচি, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা কুচি। এখন এই আদা রসুন কুচি হালকা গোল্ডেন কালার করে ভেজে নেব। যখন এর মধ্যে হালকা গোল্ডেন কালার চলে আসবে তখন এর মধ্যে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। 2 মিনিটের মতো ভেজে নেব। যখন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গাজর কুচি, তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লাল ক্যাপসিকাম কুচি, দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ ক্যাপসিকাম কুচি, কিছুটা সবুজ ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। এখন সবগুলো সবজি ভালো করে মিক্স করে 2 মিনিটের মতো ভেজে নেব। এই সময় চুলার আঁচ মিডিয়ামের চেয়ে একটু কম থাকবে। সবজিগুলোকে 2 মিনিট ভাজার পর এখন অ্যাড করে দিচ্ছি সিদ্ধ করে রাখা নুডলস। সিদ্ধ নুডলসগুলোকে সবজির সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। 2 মিনিটের মতো নুডলসগুলোকে রান্না করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস,
2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, সামান্য পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্স করে নেব। তারপর নুডলসগুলোকে 5 মিনিটের মতো উল্টে পাল্টে মিডিয়াম আঁচে রান্না করে নেব। আমার নুডলস রান্না প্রায় হয়ে এসেছে। দেখুন কতটা ঝরঝরে আর দেখতে কতটা লোভনীয় মনে হচ্ছে। তৈরি হয়ে গেল খুবই মজাদার ভেজিটেবল চাউমিন নুডলস। এখন আমি পরিবেশনে চলে যাচ্ছি। বাসায় অবশ্যই এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। নুডলসের এই রেসিপিটি তৈরি করে খেলেই বুঝতে পারবেন এটা খেতে কতটা মজার হয়। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।